নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন একটা দুর্ধর্ষ স্বাদের বিরিয়ানির রেসিপি, ভেজ দম বিরিয়ানি। এটার স্বাদ এতটাই দুর্দান্ত হয় যা মুখে লেগে থাকার মতো। একবার বানালে বারবার বানাবেন। এই বিরিয়ানি খেলে মাছ মাংসের প্রয়োজন হবে না, আর এটার স্বাদ এতটাই দুর্দান্ত হয় যা মাছ মাংসের স্বাদকে হার মানাবে। আর এরকম ঝরঝরে ভেজ দম বিরিয়ানি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই ভিডিও দেখে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ভেজ দম বিরিয়ানি বানানোর জন্য এঁচোড়টা সেদ্ধ করে নেব। তাই আগে থেকে কেটে রাখা এঁচোড় এইভাবে কড়াইয়ের মধ্যে জল দিয়ে লবণ দিয়ে এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে রাইসটা তৈরির জন্য হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 4টে লবঙ্গ, 2টো এলাচ আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। চালটা এর মধ্যে দেওয়ার পর দিচ্ছি অল্প সামান্য একটু লবণ। এবার ঢাকা দিয়ে এটাকে 80% তৈরি করে নেব। দেখুন 80% হয়ে গেছে, চালটা ঠিক এরকম থাকবে। এটাকে নামিয়ে জল ঝরিয়ে এবার রাইসটাকে ড্রাই হতে দেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে বড় করে কেটে রাখা, যেভাবে বিরিয়ানির আলু কাটা হয় ঠিক সেভাবেই কেটে রেখেছিলাম, সেই আলুটা ভেজে নিয়ে তুলে রাখছি। ওই কড়াইতেই বড় করে কেটে রাখা ফুলকপি ভেজে নিয়ে তুলে রাখছি। আর নিয়েছি 200 গ্রাম পনির। 200 গ্রাম পনিরও ঠিক একইভাবে ভেজে তুলে রাখছি। এবার আমি এই কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে, এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাকে এভাবে কিউব করে কেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। এরপর একটু লবণ দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা আর 2 টেবিল স্পুন আদা বাটা। এবার এটাকে 2 মিনিট সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। 2 মিনিট সময় ধরে এটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, 1.5 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন চিনি। এবার এই সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই। এবার এটাকে ওই মশলার সাথে মিশিয়ে নেব। তারপর মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর অল্প সামান্য একটু জল। জলটা দেওয়ার পর এই মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জলটা এর সাথে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টাও ঠিক এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এঁচোড়টা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটাও দিয়ে এইভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট সময় ধরে এটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির, যেটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। পনিরটা এর সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে এটাকে নামিয়ে নিচ্ছি। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঘি মাখিয়ে নিয়ে তারপর এই তরকারির গ্রেভিটা প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর আমি লেয়ারিং করে নিচ্ছি। লেয়ারিং করার সময় এইভাবে তরকারির উপরে মশলা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লবণ। এভাবে লেয়ারিং করে নেওয়ার পর সব থেকে উপরে আমি রাইস দিয়ে তারপর দিয়ে দিচ্ছি মিঠা আতর আর রোজ ওয়াটার, তবে আপনারা এটা স্কিপ করতেও পারেন। তারপর দিচ্ছি জাফরান মিশিয়ে রাখা দুধ। এইভাবে উপর দিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে এবার আগে থেকে গরম করে রাখা চাকির উপর এই পাত্রটা বসিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম থাকবে স্লোতে। এভাবে 10 মিনিট দমে বসিয়ে রাখবো। আর এই বিরিয়ানিতে লেয়ারিং করার সময় যে মশলা আমি দিয়েছি, এই মশলার রেসিপি আমার আগের সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানির ভিডিওতে রয়েছে, তা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে 10 মিনিট পর বিরিয়ানিটা আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছি। দেখুন একেবারে ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে। আর এরকম বিরিয়ানি খেতে দারুণ লাগে। এই বিরিয়ানিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। এটার টেস্ট দারুণ হয়েছিল আর এটা একেবারে ঝরঝরে হয়েছিল। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।